বন্ধুরা, ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে। তো আজকে পটলের একটা অন্যরকম রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন। পটলের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এরপর পটলটা কেটে নেব। পটলটা আমি এভাবে কাটবো। এইভাবে পটলটাকে ছুলে নেব। পুরোটা ছুলবো না, এইভাবে চার সাইড ছুলে নেব। এইভাবে মাঝামাঝি কেটে নেব, পুরোটা কাটিনি, অর্ধেকের বেশি কেটে নিয়েছি। এইভাবেই সব পটলগুলো কেটে নেব। পটল কাটা শেষ। এরপর আমি পটলের রেসিপিটা বানানোর জন্য কি কি মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, গোলমরিচ বাটা, শুকনো লঙ্কার বাটা আর কাঁচা লঙ্কা, টক দই। এরপর এগুলো আমরা এক এক করে আমি সব মিক্স করে নেব। প্রথমে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, ফাটানো টক দই, সরষের তেল, লবণ, ভালো করে মেখে নেব। এইভাবে পটলের ভিতরেও মশলাগুলো মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ ঢেকে রেখে দেব, 5 থেকে 10 মিনিট। আপনারা আরও বেশি ঢেকে রাখতে পারেন। আমি পটলের রেসিপিটা বানানোর জন্য কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতাতেই বানাবো। আর কলা পাতাটা কেটে রোদে দিয়ে রেখেছিলাম একটু। কলা পাতাটা এখন একটু তেল মাখিয়ে নেব। কলা পাতায় ভালো করে তেল মাখানো হয়ে গেছে। কড়াইটা উনুনে বসিয়ে দেব। আমি একদম হালকা আঁচে এই রেসিপিটা বানাবো। আপনারা যদি এই রেসিপিটা গ্যাসে বানান তো কম স্টিমে বানাবেন, আর যদি কাঠের আগুনে বানান তো একদম অল্প কম জ্বালনে জাল দেবেন, দিয়ে রেসিপিটা বানাবেন। কলা পাতাগুলো কড়াইতে এভাবে বসিয়ে নেব। পটলটা 5 থেকে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এরপর পটলটা দিয়ে দেবো একটা একটা করে। উপর থেকে এবারে যে মশলাটা ছিল সেই মশলাটা উপর থেকে দিয়ে দেব এইভাবে। এরপর অল্প একটু উপর থেকে সরষের তেল দিয়ে দেব। উপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, আর তেল মাখানা পাতাটা, কলা পাতাটাও দিয়ে দেব। এইভাবে ঢেকে কম আঁচে বানিয়ে নেব। এ বাবা, এত মেঘ ধরেছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে তুমি সনাইকে মনাইকে নিয়ে চলে এসেছো? দেখ 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 কে এসেছে, দেখ। দাও 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 দাও, তুমি দাও, তুমি খাও। তুই আবার কি গান করছিস? সোনার চুমু দাও, চুমু দাও। ঢাকাটা একটু খুলে দেখে নেব।
সুন্দর তেল ছেড়ে গেছে একবারে। এক পাশটা হয়ে গেছে, এরকম করে সবগুলো উল্টে নেব। আর একবার খুলে দেখে নেব। বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। পটল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পটলের রেসিপি রেডি, আমি এবার নামিয়ে নেব। দারুণ। যত রকমের পটল খেয়েছি, যত রকম পটলের রেসিপি খেয়েছি, তার থেকে এটা সেরা। ফাটাফাটি ভালো হয়েছে। পটলটা সেদ্ধও দারুণ হয়েছে, এই যে দেখুন। ভালো হয়েছে পটলের ভাপাটা, দারুণ হয়েছে না? আমি যত রকমের রান্না খেয়েছি পটলের, এটা সব থেকে আমাকে সেরা লাগছে। বন্ধুরা, রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবও করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পান। ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিও।